অমন করে কি দেখতাছেন? শুধু দেখতাছি না, ভাবতাছি আমার সাঙ্গপাঙ্গরা এমন একটা ফুটান্ত গোলাপ রে কেমনে আটকায় রাখছে। আমার মুরাদ জানতে পারলে সবগুলোর খবর করে ছেড়ে দিব। ও, তুই তাইলে মুরাদের মা? হ, কেডা আপনি? আমি হইলাম বাপজান, এলাকার বাপজান, শহরের বাপজান, সন্ত্রাসের বাপজান, কালো জগতের বাপজান। শহীদ, ছায়ার মতো মুরাদের পিছু নাও। আমার দৃঢ় বিশ্বাস মুরাদের মাধ্যমে আমরা রাজাকে গ্রেফতার করতে পারবো। আজই জেল থেকে ছাড়া পেয়েছি বাপজান। আইলি যখন একলাই লিখেন, আমার রাজার এলো এবার পারলি না? তার মানে রাজা এই 7 বছরে তোমার সঙ্গে দেখা করতে আসেনি বাপজান? আইলে আজ আমার এই অবস্থা হইতো না। রাজা নাই তাই রাজত্ব নাই। রাজা বাইচে আছে না মইরা গেছে তাও তো আমি জানি না। আমার রাজার হদিস আইনাতে মুরাদ, যদি জেতা থাকে 22 হাত মাটির নিচের থেকে নিয়ে আবি, আর যদি মইরা যায় থাকে তাইলে কবরের ঠিকানা নিয়ে আবি। এত বছর পর কি জন্য এসেছেন? রাজা কোথায়? আমি জানি না। আমি বিশ্বাস করি না। রাজার কথা আর কেউ না জানুক, তুমি জানো, কারণ রাজা তোমাকে ভালোবাসে। ভালোবাসা? মিথ্যে কথা। রাজা আমাকে ভালোবাসেনি, আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। নিজের স্ত্রী সন্তানের কথা গোপন রেখে আমাকে মিথ্যে বিয়ের স্বপ্ন দেখিয়েছে। রাজার স্ত্রী সন্তান? হ্যাঁ, নিজের সন্তানকে নিয়ে রাজা আমার বাড়িতে এসেছিল। আমি ওই সন্তানের কথা জিজ্ঞেস করতেই রাজা আমার গায়ে হাত তুলেছে। বিশ্বাস করে যাকে আপন করে নিয়েছিলাম সেই রাজাই আমার জীবনটাকে কলঙ্কিত করেছে। আজও রাস্তায় রাস্তায় মানুষের মাঝে আমি রাজাকে খুঁজে বেড়াই, শুধু একটি আশায়। কিসের আশায়? প্রতিশোধের আশায়, রাজাকে নিজের হাতে হত্যা করার আশায়। রাজাকে খুঁজে পেলে আমি তোমাকে জানাবো, আর সেদিনই হবে তার জীবনের শেষ দিন। বাবু, মা, কি খুব খিদে পেয়েছে? চলো খাবে। এসো। বসুন। দেখো, তোমার জন্য আমি আজ কত খাবার এনেছি। এত খাবার? সব আমার জন্য? হ্যাঁ, সব তোমার জন্য। আমি আজ তোমাকে নিজ হাতে খাওয়াবো। কিন্তু আমি যে খেতে পারবো না। কেন? যদি এই খাবার খাই তাহলে আমার বাবার দেয়া খাবার কে খাবে? খাবার দেখলে বাবা বকবে। তাহলে কি করা যায়? কি করা যায়? পেয়েছি। তুমি আমার আনা খাবারগুলো খেয়ে ফেলো, আর তোমার আনা খাবারগুলো আমি খাবো। ও গ্রেট! নাও, এবার শুরু করো। কেমন লাগছে বাবু? খুব ভালো মা, তুমিও খাও না। তুমি আগে খাও, আমি পরে খাবো। আচ্ছা বাবু, তুমি আমার সাথে কাল বেড়াতে যাবে? কেন? কাল তো স্কুল আছে, বাবা বলেছে ভালো ছেলেরা স্কুল ফাঁকি দেয় না। চলো না, আমি তোমাকে নিয়ে অনেক ঘুরবো। পার্কে যাব, ওয়ান্ডারল্যান্ডে যাব, তোমাকে অনেক খেলনা কিনে দেবো। কিন্তু টিচার যদি বাবাকে বলে দেয়? টিচারের কথা তোমাকে ভাবতে হবে না, আমি ওনাদেরকে ম্যানেজ করব। তুমি যাবে তো? হ্যাঁ, যাব।
বাবা 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 আমাকে ছেড়ে দাও বাবা। চল বাবা আপনার করুণার কোনো প্রয়োজন নেই আমার সন্তানের ম্যাডাম। প্রয়োজন নেই আপনাদের মতো বড় লোকের দয়ার। লোভ দেখি আমার সন্তানকে নিজের করে নিতে চান, পারবেন না। এরপর এসব খেলনার লোভ দেখিয়ে আমার সন্তানকে কেড়ে নিতে চাইলে ভালো হবে না। আমি বুঝতে পারছি না আপনি এত রাগ করছেন কেন। আমি তো বাবুকে কেবলমাত্র মায়ের আদর দিতে চাইছি। আদর দিলেই কি আপনার সন্তান আমার হয়ে যাবে? বাচ্চাদেরকে আদর করা কি পাপ? হ্যাঁ পাপ। আমার বাবুকে মায়ের মতো আদরের লোভ দেখানো পাপ। আর কত শিশুই তো আছে স্কুলে, তাদের কারো না কারো আপনার মতো বড় লোকের ভালোবাসার প্রয়োজন অবশ্যই আছে। তাদেরকে আপনার আদর দিন। তাতেও না হলে কোন এতিমখানায় গিয়ে সেখানকার এতিম শিশুদের মায়ের ভালোবাসা দিন, কিন্তু আমার বাবুর থেকে হাত বাড়াবেন না প্লিজ। বাবা আমাকে খেলনাগুলো এনে দাও। তুমি তো কখনো আমাকে খেলনা এনে দাও না। আমার খেলার জন্য ওই খেলনাগুলো আমার চাই। আমাকে খেলনাগুলো এনে দাও বাবা। আমাকে খেলনাগুলো এনে দাও। আমাকে খেলনাগুলো এনে দাও বাবা। আমাকে খেলনাগুলো এনে দাও। কাঁদিস না বাবু, তোর যা চাই তাই আমি এনে দেবো, যেখান থেকে পারি যেভাবে পারি। ওরকম দামি খেলনা আমি এনে দেবো, তবু কারো ভিক্ষার খেলনা দিয়ে তোকে আমি খেলতে দেবো না। এই বুলুক আমার নিজের রক্ত পানি করে হলো টাকা জোগাড় করে তোর খেলনা জোগাড় করে দেবে বাবু, খেলনা জোগাড় করে দেবে। স্যার ইয়েস। গাড়ি নিয়ে আগুনের ভেতর দিয়ে জাম দেওয়া সম্ভব না। পারবে না মানে? তুমি নাম্বার 1 স্টান্টম্যান, তুমি পারবে না কেন? বোঝার চেষ্টা করুন স্যার, যদি একবার পেট্রোল টাঙ্কিতে আগুন লাগে তাহলে তো সব শেষ। এত বড় রিস্ক নিয়ে আমার পক্ষে সম্ভব না। পরিচালক সাহেব, এই শট না দিলে তো আমার ছবি চলবে না। হ্যাঁ, স্টান্টম্যান না দিতে চাইলে আমি কি করতে পারি? তাছাড়া এই শট অন্য কেউ দিতে পারবে না। আমি দেব। আমাকে একবার সুযোগ দিন স্যার, গাড়ি নিয়ে আগুনের ভেতর আমি ঝাঁপ দেব। এটা রিস্কি শট, আপনি সত্যি পারবেন? হ্যাঁ, আমার টাকার প্রয়োজন। টাকা পেলে আমি অসম্ভবকেও সম্ভব করতে পারি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। জি স্যার। ওনাকে রেডি করো। এই যে হেলমেট। লাগবে না। Camera. Action. বাবা তুমি এই কাজ কেন করতে গেলে বাবা? যদি তোমার কিছু হতো, আমি কিচ্ছু চাই না বাবা। আমি কোনো খেলনা চাই না। আমি শুধু চাই তোমাকে। আমি শুধু তোমার আদর চাই বাবা, শুধু তোমার আদর চাই বাবা। রাজা, অনেক খুঁজে তোকে পেয়েছি রাজা। তোর সাথে আমার কিছু হিসাব কিতাব মিলিয়ে নিতে হবে। রাজা, 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 দাঁড়া বলছি। রাজা, রাজা, দাঁড়া বলছি। রাজা, কিরে এমন দৌড়াইতেছ কেন? ভূত দেখছ নাকি? হ্যাঁ মুরাদ। পাইলট, বাবুকে নিয়ে ভেতর যা।
এখানে তুই কি চাস মুরাদ? চাই তোকে। তুই আমাকে এত বছর পর দেখেও পালাতে চাইছিস কেন? এই 7 বছর ধরে আমি জেল খেটেছি, কিন্তু তুই আমার সাথে দেখা করতে আসিসনি কেন? বাপজানের সাথে এই 7 বছর তোর কোনো যোগাযোগ নেই কেন? তুই যে রাজাকে খুঁজছিস সে রাজা মরে গেছে। অতীতের পাতায় আমি সে রাজাকে কবর দিয়েছি, অস্ত্র ফেলে দিয়ে হাতে তুলে নিয়েছি হাতুড়ি, জন্ম দিয়েছি ভুলুকামারের। খেটে খাওয়া মানুষ হিসাবে আমি বাঁচতে চাই মুরাদ। ভুলে গেছি আমি আমার অতীত। পাপী কখনো পাপীকে ভোলে না রাজা। তুই ভালো মানুষ হলে বুঝতাম, কিন্তু তুই আর আমি তো পাপের খাতায় নাম লিখেছি একই সাথে। বাপজানের আস্তানায় একসাথে তুই আর আমি বন্দুক পিস্তল চালানো শিখেছি। তুই কি করে আমাদেরকে ভুলে যাবি রাজা? মৃত্যু রাজাকে আর বাঁচিয়ে তোলার চেষ্টা করিস না। আমি ভুলুকামার, রাজা নই। তুই এখান থেকে চলে যা। যাব, তবে তোকে সাথে নিয়ে। মুরাদ, আবার বলছি তুই চলে যা, নয়তো তুই আমার সেই রূপ দেখবি যে রূপ আমি কত 7 বছর ধরে ভুলে আছি। তুই না হয় ভুলে গেছিস নিজেকে, কিন্তু বাপজান তোকে ভোলেনি, কোনোদিন ভুলবেও না। তুই বাপজানকে ভুলে নিজে বাপজান সেরেছিস, কিন্তু তুই ভুলে গেছিস বাপজানের দুনিয়ায় যে একবার প্রবেশ করে সে কোনোদিনই বাপজান হতে পারে না। বাপজান একজনই। থাক থাক, তোরা তোদের বাপজানকে দিয়ে আমাকে আমার বাবুর বাপজান হয়ে বেঁচে থাকতে দে। মনে রাখিস রাজা, বাপজান সে পাউদের স্তূপ যা তোর ঠিকানায় আগুন লাগিয়ে দেবে, যা পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। মুরাদ! এই ঘুষি তুই আমার মুখে না রাজা, বাপজানের মুখে মেরে এর হিসাব হয় তুই নিজে গিয়ে দিয়ে আসবি, নয়তো বাপজান এসে তার হিসাব নিয়ে যাবে। সিদ্ধান্ত নেবার দায়িত্ব তোর। রাজা পারলি না রে রাজা, পারলি না। বাপজানের চোখ তো ঠিকই খুঁজে বাইর করছে। মুরাদ, রাজার হাত পাও ঠিক আছে তো? আছে, কিন্তু বাপজান তুমি এখনো কিছু করছো না কেন? চলো রাজার কাছে, রাজাকে বুঝিয়ে দাও বাপজানের সঙ্গে বেইমানি করার শাস্তি কি। আস্তে মুরাদ আস্তে, আগে তোর পুরস্কারটা দিয়া লই। আমার পুরস্কার? হ, তোর মনের পাখি আমার খাঁচায় আটকে রয়েছে। যা ভিতর যা, আরে যা। পোলা লজ্জা পাইছে। ভেরি গুড। এখন শুধু আমার জানতে হবে কে ভুলুকামার। বাপজান, তোমার পাচাটা কুত্তাদের আমার পিছু নেওয়া বন্ধ করতে বলো, নয়তো তাদের কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। এতদিন পর তোর লগে দেখা হইলো, ওই বুকে জড়ায় ধরবি, সুখ দুঃখের কথা কবি, তা না কইয়া তুই ঠেসদারের মতন কথা কইতাছস কে? তোর লগে আমার কি সম্পর্ক তা কি ভুলে গেছ? কোন সম্পর্কের কথা বলছো বাপজান? সম্পর্কের দোহাই দিয়ে তুমি আমাকে কুকুরের মতো ব্যবহার করেছো। প্রতিবেলা রুটির পরিবর্তে তুমি আমাকে হাতের পুতুলের মতো ব্যবহার করেছো, আমাকে দিয়ে খুন করেছো, সন্ত্রাস করেছো। তোমার জন্য নিজের জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি বাপজান। যা দিয়েছো তার চেয়ে নিয়েছো অনেক বেশি। কোন তেনার দায় আমি দায়গ্রস্ত নই বাপজান। রাস্তার থেকে তুই লাই না আমি তোরে রাজা বানাইছি, আর তুই আমার ভালোবাসা বুইলা নিজেই বাপজান সাজতে চাস? বাপজান সাজার কোনো প্রয়োজন আমার নেই। তার আগে আমি বাবা হয়ে গেছি, একটি জলজ্যান্ত সন্তানের বাবা। একজন বাবার বুকে তার সন্তানের জন্য কতটুকু ভালোবাসা থাকে তা তোমার কাছ থেকে জানার প্রয়োজন নেই বাপজান। আর একজন বাবা বলে তোমার সামনে দাঁড়িয়ে বলছি, আমার পিছু নেওয়া ছেড়ে দাও। ছাইরা দিমু, তুই আমার দলে আবার নাম লেখা, কাম শুরু কর। জঙ্গলের রাজা সিংহ চলে একা, আর কলির কুত্তারা চলে দল পেথে। তোমার কুকুরের দলের খাতা থেকে রাজা তার নাম অনেক আগেই কেটে ফেলেছে। ছোটবেলা থেকে তুমি আমাকে এতদিন শুধু চিনেছো, কিন্তু জানার চেষ্টা করনি, বোঝার চেষ্টা করনি এই রাজা কে। পরিণতির কথা ভেবে রাজা কোনো সিদ্ধান্ত নেয় না। এই রাজাকে তুমি আর কোনো দিন ফিরে পাবে না। তুই কি সব ভুলে গেলি রাজা? এখানে মানুষ আয় নিজের ইচ্ছায়, কিন্তু যায় বাপজানের ইচ্ছায়।
আমি যাচ্ছি, পারলে ঠেকাও। রাজাকে আমি কবর দিয়ে ফেলেছি, নয়তো আজ তোমাদের সবার লাশ ফেলে যেতাম। এই হাত রাজার হাত নয়, পুলু কামারের হাত। এই হাতের চোর রাজার চেয়ে অনেক বেশি। এই হাতের বাধা একটাই, সন্তানের বাধা, মানবতার বাধা, যা তোমরা কোনোদিন বুঝতে পারোনি আর পারবেও না। যেদিন এই পুলু কামার তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলবে, সেদিন তোমাদের কাউকে পুলু কামার ছাড়বে না। এটাই আমার শেষ উপদেশ। এই হারামখোরের বাচ্চা, গুলি করস কারে? কারে গুলি করস? জানো সেই রাজার দাম কত? এই রাজা মূল্যে আমার 2 টাকার দাম নাই। জেতা রাজার আমি চাই, শহরে বাস সইবার চাইলে রাজার আমি চাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এটা কি ভুলু কামারের বাড়ি? জি আঙ্কেল, আপনি আসুন না, ভেতরে আসুন। আসুন, বসুন আঙ্কেল। ভুলু কামার কোথায়? বাইরে গেছে, এখনই চলে আসবে। আপনি বসুন আঙ্কেল, আপনাকে চা দেই? চা নয়, তুমি বরং আমাকে এক গ্লাস পানি দাও। জি আঙ্কেল। নিন আঙ্কেল। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নাম কি বাবা? বাবু। বাহ, খুব সুন্দর নাম তো। তোমার বয়স কত? জি 8 বছর। তা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। আচ্ছা, ভুলু কামার তোমার কি হয়? উনি তো আমার বাবা। আচ্ছা, তুমি কি তোমার বাবার কোনো ছবি দেখাতে পারবে? হ্যাঁ। তুমি তোমার বাবার ছবি বইয়ের ভেতর রাখো কেন? আমি আমার বাবাকে খুব ভালোবাসি তো, তাই। এই যে আঙ্কেল। রাজা, আমার বাবা না খুব ভালো, পৃথিবীর সবচেয়ে ভালো বাবা। আমাকে খুব ভালোবাসে। জানেন আঙ্কেল, আমি যখন যা চাই তখন তাই এনে দেয়। দেখুন না, আমরা কত গরিব। এই মহল্লায় যারা আমাদের মতো গরিব, তারা সবাই সরকারি ফ্রি স্কুলে পড়ে, আর আমার বাবা আমাকে কত ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। সত্যি করে বলো তো, তোমার বাবা কি করে? দেখছেন না, এই যে দোকান, কামারের দোকান। সারাদিন আমার বাবা লোহা পিটিয়ে দা কোড়াল ছুরি বানায়, আমার জন্য দিন রাত পরিশ্রম করে। আমার বাবার এক বন্ধু আছে, পুলিশ অফিসার। বাবা সবসময় বলে আমাকে তার মতো সৎ এবং ইমানদার পুলিশ অফিসার হতে হবে। তাই বুঝি? তা তোমার বাবার সেই বন্ধুটির নাম কি? ইন্সপেক্টর রহমান। বাবা, আঙ্কেল, এই যে আমার বাবা। বাবা, তোমার সাথে উনি দেখা করতে এসেছেন।
এই রে, আমি আঙ্কেলের নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি। আঙ্কেল, আপনার নাম? ইন্সপেক্টর রহমান। ও, ইন্সপেক্টর রহমান। বাবু, বাইরে গিয়ে খেলা করো, যাও। খুব ভালো ছেলে, তোমার কাছ থেকেও যা শিক্ষা পেয়েছে তা সত্যি খুব ভালো বলুক আমার। জানো, আমি গত 7 বছর ধরে একজন ক্রিমিনালকে খুঁজছি। এর মধ্যে আমার কাছে অনেক প্রমোশনের সুযোগ এসেছে, আমি নেইনি। কিন্তু আজ মনে হচ্ছে আমি যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি। নিজাম ডাকাতের কথা বইতে পড়েছি, মানুষের মুখেও শুনেছি। তিনি নাকি দুর্ধর্ষ ডাকাত ছিলেন, এমন কোনো অন্যায় নেই যে তিনি তা করেননি। কিন্তু তিনি নিজেই একসময় নিজেকে পরিবর্তন করে মানব জাতির সেবা করেছিলেন। নিজাম আউলিয়া হয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছিলেন শান্তির বাণী। আমি বুঝতে পারি মানুষ কি করে এতটা বদলে যেতে পারে, কি করে একজন ডাকাত এতটা বদলে যেতে পারে। কিন্তু তুমি আজ চোখে আঙুল দিয়ে আমাকে দেখিয়ে দিলে আত্মার উদ্দেশ্য বদলে গেলে মানুষ আবার নতুন মানুষে পরিণত হয়। যে রাজার পিছনে আমি এতগুলো বছর নষ্ট করেছি, ট্রান্সফার, প্রমোশন, কোনো কিছু তোয়াক্কা করিনি, সেই সন্ত্রাসী রাজা আজ আর বেঁচে নেই। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে ভুলুক আমার, সম্পূর্ণ আলাদা একজন মানুষ, একজন সন্তানের পিতা। পিতার আদর্শে একজন শিশুকে যে মানুষ করছে, এমন শিক্ষা তাকে দিচ্ছে যা হয়তো বাবা হয়ে আমি আমার সন্তানকে দিতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো রাজা। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে বলুক আমার, তুমি নিজের হাতেই তোমার ভাগ্য তৈরি করে নিয়েছো, নিজেকে পরিণত করেছ সম্পূর্ণ অন্য মানুষই। তোমার আদর্শকে আজ আমার সম্মান করতে ইচ্ছে করছে। আই স্যালিউট ইউ মিস্টার রাজা। বাবা, আমার টাইটা একটু লাগিয়ে দাও না। আয় বাবা, দেখি, বস। বাবা, তুমিও চলো না আমার সাথে। আজ আমাদের স্কুলে কত বড় ফাংশন হবে, সমস্ত ছেলে মেয়েদের বাবা মা আসবে। চলো না বাবা। না রে বাবু, আমার হাতে এখন অনেক কাজ, সবার অর্ডার শেষ করতে হবে। তুই যা, যেখানে যাস না। দাঁড়াও বাবু, বাবু দাঁড়াও, বাবু দাঁড়াও। হে বাবু, পালাচ্ছ কোথায়? মায়ের ডাক শুনতে পাচ্ছ না? দেখুন ম্যাডাম, আপনি আপনার সাথে আমার কোনো সম্পর্ক কখনো ছিল না, হবেও না। ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই, তার খুশি আমার খুশি। তাই আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনি আমার সাথে দেখা করার কোনো চেষ্টা করবেন না, প্লিজ। বাবু। ম্যাডাম, আপনার জন্য সবাই বোর্ড মিটিং এ অপেক্ষা করতেছে। মা, যে ছেলেটি মাতৃদিবসে গান গাবার কথা ছিল সে নাকি আসতে পারবে না, এখন কি করি বলুন তো? কেন? আমাদের বাবুও তো ভালো গান গায়। কিন্তু ওর তো মা নেই, ও কি মা নিয়ে গান গাইতে পারবে? মা, মা, কথা বলো মা, কথা বলো। মিস্টার জাহিদ, ঘাবড়াবার কিছুই নেই। মেন্টাল রেস্ট নিতে না পেরে উনি অজ্ঞান হয়ে গিয়েছে। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আমি আসি। খোদা হাফেজ। তুমি ডাক্তার সাহেবকে দিয়ে এসো। বাবু, তুমি কোথায় থাকো? শাহজাহানপুর। শাহজাহানপুরে? তাহলে তো তুমি একা যেতে পারবে না, চলো তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। মা, তোমরা মায়ের কাছে থাকো, আমি আসছি। ঠিক আছে বাবা, চলো বাবু। তুমি এসো। বাবু, জি? শুনলাম তুমি নাকি আজ খুব সুন্দর গান গেয়েছো। এত ভালো গান গাইতে তোমাকে কে শিখিয়েছে? আমার বাবা।
আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা, আমাকে খুব আদর করে। তাই বুঝি? তাহলে তো তোমার ভালো আব্বুর সঙ্গে আমার দেখা করা দরকার। আপনি আমাদের বাসায় যাবেন আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, চলুন। চলো। থামুন আঙ্কেল। চলো, তোমার আব্বুর সঙ্গে দেখাটা করেই যাই। চলুন। চলো, এসো। আসুন না আঙ্কেল, আসুন আসুন, বসুন। তোমার বাবা বাড়িতে নেই? আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। যুবরাজ, যুবরাজ, বাবু, বাবু, কি হলো আঙ্কেল, ডাকছেন কেন? বাবু, বাবু, এই ছবি কার? কেন, এটা আমার বাবার। আর সাথের এই ছেলেটির? ওটা তো আমি। আঙ্কেল আপনি কাঁদছেন? বাবু, 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 মানুষ খুশিতে অনেক সময় কাঁদে বাবু। আজ তোমার বাড়িতে এসে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিস খুঁজে পেয়েছি। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন বাবু, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। আঙ্কেল আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। বাবু, আমার সন্তান। ও গড! কিরে, কোথায় তোর আঙ্কেল? গেল কোথায়? এখানেই তো ছিল। মনে হয় চলে গেছে। এটা কি রে বাবু? চিঠি। পড়তো। ভুলুক আমার, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চিঠি পাওয়া মাত্র তুমি আমার বাড়িতে চলে এসো। জাহিদ, 370 ধানমন্ডি রোড 5, ঢাকা। এসো ভুলুক আমার, এসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আপনি আমাকে কেন ডেকেছেন? আজ ঘরের বাইরে যেমন ঝড় দেখছো, তার চাইতে বড় ঝড় বইছে এই বুকের ভেতরে। তা আমি কি করতে পারি? একমাত্র তুমিই পারো এই ঝড় থামাতে। আজ থেকে 7 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার 1 বছরের সন্তান যুবরাজ হারিয়ে যায়। পুলিশ বলেছিল নদীর পানিতে সেই সন্তান হয়তো ডুবে মারা গেছে। কিন্তু আপনি আমাকে এসব বলছেন কেন? আজ দীর্ঘ 7 বছর পর আমি আমার হারানো সন্তানকে খুঁজে পেয়েছি ফুলুক আমার। তোমার সন্তান পাবই, আমার হারিয়ে যাওয়া সন্তান যুবরাজ। ওই জাহিদ সাহেব, খবরদার! আমার সন্তানের নাম মুখে নেবে না। আর 7 বছর ধরে বিন্দু বিন্দু করে আমার গায়ে রক্ত পানি করে বাবুকে আমি মানুষ করেছি। বাবু আমার সন্তান। আমার সন্তানকে কেড়ে নিতে চাইলে মাটির সাথে মিশিয়ে দেবো তোমার বাড়ি গাড়ি সব। আমি ভুলে যাবো আমি ফুলুক আমার। রাজাকে আবার জন্ম দেবো আমি। এই ফুলুক আমার, থামলে কেন? মারো আমাকে, আরো মারো। আমাকে মারলে কি সব সত্যি মিথ্যে হয়ে যাবে? আমার রক্তকে তুমি বাবুর শরীর থেকে বের করে দিতে পারবে? এই, তুমি কি কখনো জানতে চেয়েছো বাবুর সত্যিকারে বাবা মাকে? চাওনি? এসো, এসো ফুলুক আমার। ওই দেখো, ওই দেখো, দেখো, ওই দেখো। এই সেই রুম যেখানে আমার সন্তান প্রথম চোখ খুলেছিল। আজও সেই কামরা সেইভাবে সাজানো আছে যেভাবে 7 বছর আগে ছিল। মেয়ে শুধু যুবরাজ, আমার স্ত্রী মায়া আজও বিশ্বাস করে তার সন্তান আজও বেঁচে আছে।
তাই প্রতি বছর জন্মদিন করে খুব জাঁকজমক করে, প্রতিটি উপহার নিজ হাতে সাজিয়ে রাখে তার যুবরাজ ফিরে আসবে বলে। কোথায় যাচ্ছ ফুলুক আমার? দাঁড়াও, আমার কথা তোমাকে শুনতেই হবে। না, শুনবো না। বাবু আমার সন্তান, আমি তার বাবা। এর চেয়ে বেশি কিছু আমি জানতে চাই না। জানতে তোমাকে হবেই। তোমাকে বলতে হবে আমার সন্তানের ছোটবেলার ছবি তোমার ঘরে কেন? এতটা মিল কোনো দুর্ঘটনা হতে পারে না। আজ আমি বুঝতে পারছি আমার স্ত্রী বাবুকে দেখলেই কেন মানসিকভাবে দুর্বল হয়ে যায়, কেন তাকে জড়িয়ে ধরতেই আজ স্টেজে সে অজ্ঞান হয়ে গেল। প্লিজ ফুলুক আমার, তোমার কি চাই বলো। আমার যা কিছু আছে সব তুমি নিয়ে নাও, তবু তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও ফুলুক আমার, ফিরিয়ে দাও। কাকে ফিরিয়ে দেবার কথা বলছেন মিস্টার জাহিদ? আমার বুকের ধনকে, আমার হৃদয়কে? হৃদয় ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি আমিও বাবুকে ছাড়া বাঁচব না। আমার রক্তের প্রতিটি ফোঁটায় ফোঁটায় বাবুর নাম। ও আমার আত্মা, আমার কলিজার টুকরা। আর যুবরাজ আমার রক্ত। রক্ত? কতটুকু রক্ত ছিল তোমার যুবরাজের শরীরে? এই, যখন তোমার যুবরাজকে কুড়িয়ে পেয়েছি তখন সে ছিল 4-5 কেজির। আজ আমার বাবু 8 বছরের। 30 কেজি রক্তে মাংসে গড়া মানুষ, আমার আদর যত্নে গড়া, আমার পরিশ্রমের ঘর। তার শরীরে রক্তের ধারা হয়ে পড়ছে। ওর শরীরের শক্তি আমার মেহনতের ফসল। মেহনত? এই ফুলুক আমার, কত দাম তোমার মেহনতের? এই নাও তোমার মেহনতের দাম। এই নাও ব্ল্যাঙ্ক চেক, সিগনেচার করা আছে। টাকার অঙ্কটা ইচ্ছে মতো বসিয়ে নিও, যাতে তোমার 7 পুরুষ বসে বসে খেতে পারে, তুমি যেন লোহার ফ্যাক্টরি দিতে পারো। কিন্তু তবু আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও ভুলু। আমার সন্তানকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার সন্তানকে ফিরিয়ে দাও। বাবা হয়ে আরেকজন বাবাকে আপনি কিনে নিতে চাইছেন? হ্যাঁ, আপনি কি পারবেন সমুদ্র থেকে স্রোত কেড়ে নিতে? হ্যাঁ, আকাশের বুক থেকে মেঘ কেড়ে নিতে? ফুল থেকে ফুলের গন্ধ কেড়ে নিতে? পারবেন না। যদি আজ আপনার সন্তান আপনার কাছে থাকতো, তাহলে কি তাকে আপনি বিক্রি করতে রাজি হতেন? হতেন না। আমিও আমার বাবুকে বিক্রি করব না। আমার বাবুকে কেড়ে নেবার চেষ্টা করলে ভুল করবেন। রাজা তার পৃথিবীর সব সম্পদ সব তার বাবুর পায়ে লুটিয়ে দিতে পারেন, লুটিয়ে দিতে পারে না কেবল বাবুকে। তুই ভুল করছিস রাজা। বাবুকে কোনোদিনই তুই আটকে রাখতে পারবি না। রাস্তায় কুড়িয়ে পেলে সন্তান তো নিজের হয়ে যায় না রাজা। আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? যে ঠিক আমি গত 7 বছর ধরে খুঁজছো, ওই যে রাজার বাড়ি। নিজের সন্তানকে নিয়ে রাজা ওইখানে থাকে। আমার ওয়াদা আমি রেখেছি, তুমি তোমার ওয়াদা রাখো। এই নাও। পিস্তল? হ্যাঁ, পিস্তল। তোমার জীবন সে নষ্ট করে দিয়েছে, তাকে তুমি বাঁচতে দিও না স্বপ্না। এই নাও, ধরো বলছি, ধরো নাও প্লিজ। এই মায়ের মনকে আমি যে কিছুতেই বোঝাতে পারছি না, যে সন্তানকে খুঁজে পাবার জন্য গত 7 বছর ধরে প্রতিটি রাত প্রতিটি দিন আমি আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছি, বলেছি, হে আল্লাহ, আমার যুবরাজকে বাঁচিয়ে রেখো। সেই যুবরাজকে আমি পেয়েছি। তোমার জন্য আমার যুবরাজ আজও বেঁচে আছে। তোমার জন্য আমার যুবরাজকে আমি আবার বুকে জড়িয়ে ধরতে পেরেছি। তুমি সাধারণ মানুষ নাও,
তুমি ফেরেশতা, আর সেই ফেরেশতার কাছে আমি আমি হাত জোড় ভিক্ষে চাইছি, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। সন্তানের মায়া কেমন তা তো তুমি জানো। তোমার সামনে তোমার সন্তানকে আদর করেছিলাম বলে তোমার খারাপ লেগেছিল, আর আজ তুমি আমার সন্তানকে আটকে রেখেছো। একবার ভাবো আমার কেমন লাগছে। নিজেকে সন্তানের জন্য তুমি আমার গলা টিপে ধরতে না, সব বাধা ভেঙে তুমি কি তোমার সন্তানকে কেড়ে নিয়ে যেতে না? বলো, জবাব দাও, বলো তো হয় নাকি? আমাকে তুমি ফিরিয়ে দিও না, চুপ করে পাথরের মতো হয়ে থেকো না, কিছু একটা বলো ভুলুক আমার। 7 বছর ধরে কাঁদতে কাঁদতে আমার চোখের পানিও শুকিয়ে গেছে। আমার যুবরাজকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কোলে ফিরিয়ে দাও প্লিজ, আমার কোলে ফিরিয়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও আমার যুবরাজকে। কেঁদো না মায়া, ওঠো, কেঁদো না। তোমার কান্নায় পাথরে মন গলতে পারে, কিন্তু এই পাষণ্ড ভুলুক আমার মন গলবে না। ও একটা মানুষ না, জানোয়ার। ও চুপ করে থাকাই তোমার প্রশ্নের জবাব। ও কখনোই আমাদের বাবুকে আমাদের কোলে ফিরিয়ে দেবে না, আমাদের কোলে ফিরিয়ে দেবে না। চলো মায়া, চলো। হ্যালো, পুলিশ স্টেশন? আমি জয় চৌধুরী বলছি। রাজা, তোমার কাছে মাপ চাওয়ার ক্ষমতা আমার নেই রাজা। আমি তো সেই অভাগী যে নিজের ভালোবাসার নিজের হাতে গলা টিপে হত্যা করেছি। তোমাকে বুঝতে ভুল করেছি, আর আজ নিজের হাতে আমার প্রেমকে হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে বুঝলাম তুমি কত উঁচু মনের মানুষ। আমি শেষ হয়ে গেছি রাজা, আমি আজ তোমার ভালোবাসার কাঙ্গাল। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। আমাকে তোমার প্রেম দাও রাজা। খবরদার রাজার নাম মুখে আনবি না। কেন আনুম না কেন? রাজা যদি একটা পোলারে মানুষ করার লাইগা হাতের পিস্তল ফলাইয়া কামারগিরি করে নতুন করে বাঁচবার পারে, তাতে দোষের কি? কুত্তার মতো বাপজানে পা চাটতে চাটতে তো অভ্যাস হয়ে গেছে। সারাদিন তো তার পেছনে লেঙ্গর ফালাই ফালাই ঘুরোস, লাভ কি? কোনদিন দেখবো কোন ড্রেনে তোর গুলি খাওয়া লাশ পড়ে রয়েছে। চুপ কর ঝুমুর, বাপজানের নামে আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। বাপজানের নাম লইলে শৈলে আগুন জ্বলে, তাই না? আরে তোর বাপজান আমার যে কয়দিন সামনে পাইছে, চোখ দিয়ে শরীর চাষছে, নিজের বাঁচাইছি কেমন আমি জানি। আমি বাপজান মানুষ না, বাপজান ইবলিশের বাপ। বাপজান তোর মতো জানোয়ার পয়দা করে। আরে রাজা না তোর বন্ধু ছিল, তোর লাগে না রাজা জান দিতে পারতো? তুই রাজার কথা বাদ দিয়ে বাপজানের কথা বিশ্বাস করলি? তুই কিসের বন্ধু? 7 বছর রাজা তোর থেকে দূরে থাকতে চাইছে, তার দূরে থাকতে দিলি না কেন? কেন তার ভালোবাসাতে দিলি না? তুই কেমন বন্ধু? জোয়ান পুরুষ যখন হইছস, আমার মতো মায়া মানুষের গায়ে হাত তুলতে পারবি না খালি গোলামি ছাড়তে, বাপজানের পাছাটা বন্ধ করতে। রাজার মতো নিজের রাস্তা বদলাইতে। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত ঘোষণা করছে মিস্টার এন্ড মিসেস জাহিদি বাবুর জন্মদাতা পিতা ও মাতা। যদিও ভুলু কামার অসহায় যুবরাজকে নদীর পাড় থেকে তুলে নিয়ে তাকে সুদীর্ঘ 7 বছর লালন পালন করে মানবতার সর্বশ্রেষ্ঠ নিদর্শন দেখিয়েছেন, তথাপি এই আদালত বিশ্বাস করে জন্মদাতা পিতা ও মাতার কাছে লালিত পালিত হওয়া প্রতিটি শিশুর জন্মগত অধিকার। তাই এই আদালত বাবু ওরফে যুবরাজকে তার জন্মদাতা পিতা ও মাতার কাছে হস্তান্তর করার নির্দেশ দিচ্ছে।
কোর্ট ইজ একজন। চলো যুবরাজ, আজ থেকে তুমি আমাদের কাছেই থাকবে। বাবু শুনো, আরে কি চাও? আরেক পাইলে তোর বাচ্চাকে শেষ করে দেবো। কে তোমরা? কি চাও? এই রুটি ভুলু কামারকে দেখালি বুঝতে পারবে। বাবু ও শিট, ভুলু কামার, ভুলু কামার, আমার বাবুকে আপনি বাঁচান। কি হয়েছে বাবুর? কোথায় বাবু? বাসা যাবার পথে রাস্তা থেকে কিছু গুন্ডা বাবুকে তুলে নিয়ে গেছে। জিজ্ঞেস করতেই ওরা এই রুটি আমার হাতে দিয়ে বলেছে ভুলু কামার দেখলে বুঝতে পারবে। ওই গলার সাউন্ড কমা, বাপের লগে গলা উঁচু করে কথা কর ঠিক না। বেয়াদবি অনেক সহ্য করছি রাজা, আর না। আমার শিকারী কুত্তাগুলার 2 দিন ধরে কিছুই খাওয়াই নাই। অগরে রাগ চালাম তগরম নিমো খারামের মাংস খাওয়ান লেগা। আজ আমার কুত্তাগুলা খাইব কচি মাংস, তোর বাবুর মাংস। এই কুত্তাগুলারে ছাইরা দে। আমার বাবুকে ছেড়ে দাও। হারামজাদা গো মাইরা ফালা। আমার বাবাকে রক্ষা করো।
তুই এখন কয়েছিলি দর্শা লাগো উইরে গেছি যুবরাজ, যুবরাজ, আমার যুবরাজ, আয় বাবা, আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। আমার যুবরাজের কিছু হয়নি তো বুলুক আমার? ও ঠিকই আছে। চলো যুবরাজ, বাসায় চলো। হ্যাঁ যুবরাজ, চলো। না, আমি তোমাদের সাথে যাবো না, আমাকে ছেড়ে দাও, আমি আমার বাবার সাথে যাবো। বাবা, তুমি তোমার বাবা মার সাথে তোমার নিজের বাড়িতে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো বাবু? তুমি তোমার নিজের বাড়িতে যাবে, যেতে তোমাকে হবে। বাবা, আমি তোমার বাবা নই, তোমার বাবা মিস্টার জাহিদ, আর তোমার মা ওই যে পাশে দাঁড়িয়ে। আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই বাবু, কোনো সম্পর্ক নেই। আমি তোমার কেউ না, কেউ না, কেউ না। বাবা, বাবা, আমাকে দোয়া করো বাবা। তুমি যেখানে বলবে, যার কাছে বলবে, আমি সেখানেই যাব বাবা, আমি সেখানেই যাব। বাবু, আমার বাবু। বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, থাকতে পারবো না বাবা। এই সমস্যার একটাই সমাধান হতে পারে। বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাও না বাবা। যদি বাবুকে নিয়ে আপনি আমাদের বাড়িতে ভাই হিসেবে থাকেন। হ্যাঁ বুলুক আমার। রাজা, উনি ঠিকই বলেছেন, বাবু তার বাবাকে পাবে আর ওনারাও পাবেন তাদের সন্তানকে। তুমি রাজি হয়ে যাও।